দোকানে সন্দেশ কিনতে গেলে এই সন্দেশ ৭ থেকে ৮ টাকা করে পিস নেবে। আর বাড়িতে যদি ১০০ টাকা খরচ করে এতগুলো সন্দেশ বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়? দোকান থেকে একবার কিনে নয় বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির ছোটখাটো অনুষ্ঠানে কিন্তু বানিয়ে পাতে রাখতে পারেন। খেয়ে সবাই খুশি হয়ে যাবে। একবার হলো তৈরি করে দেখবেন এই খেজুর সন্দেশটা দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনে আসছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী স্পেশাল আজকে একটা দারুণ সুন্দর খেজুর সন্দেশ তৈরি করে দেখাবো। জামাই ষষ্ঠীর দিনে পাতে কিন্তু এই সন্দেশটা রাখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে নিয়ে নিচ্ছি কড়াইয়ে ১ কাপ দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল। হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি এবারে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। দুধটা এখানে নেড়ে চেড়ে একটু গরম করে নেব, শুধুমাত্র একটু ফুটে উঠলেই হয়ে যাবে। আজকের এই সন্দেশে আমি চিনি ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু অল্প চিনিও দিতে পারেন, তবে চিনি ছাড়াই বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। দেখুন এখানে সুন্দরভাবে দুধটা ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি এবারে গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা মেশানোর সময় দেখবেন একটু সমস্যা হতে পারে, দলা পেকে যেতে পারে, তো সেই জন্য এরকম হুইক্সের সাহায্যে মিশিয়ে নেবেন। দেখবেন এটা সুন্দরভাবে মেশানো হবে। ভালো করে যখন মেশানো হবে আরো কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা একবারে না মিশিয়ে ঠিক এরকম অল্প অল্প করে মেশাতে হবে। তো সম্পূর্ণ গুঁড়ো দুধটা সুন্দরভাবে এখানে মিশিয়ে নিয়েছি। আর আজকের এই রেসিপিতে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি ১৫০ গ্রাম। মিশিয়ে নেওয়ার পর দেখবেন ঠিক এরকম হয়ে যাবে। আর হালকা আছে কিন্তু মেশাতে হবে। এবারে গ্যাসের আঁচটা একদম হালকা রেখেই সমানে নেড়ে চেড়ে পাক দিয়ে নেব। দেখবেন আস্তে আস্তে সুন্দর একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। আর এই সন্দেশটা বানাতেও দেখবেন খুব বেশি ঝামেলা মনে হবে না। একদম সহজে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। দেখুন পাক দিতে দিতে কত সুন্দর একটা ছানা টাইপের হয়ে গেছে। তো এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। সন্দেশটা নামিয়ে রেখেছি, একটু কিছুক্ষণ হয়ে গেছে। তো মোটামুটি এখানে সুন্দরভাবে হালকা একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার হাত দিয়ে এভাবে করে আস্তে আস্তে করে এটা মেখে নিতে হবে। আবার এখানে সন্দেশটা কি পুরোপুরি ঠান্ডা করলে একটু মাখাতে অসুবিধা হবে, হালকা যেন একটু গরম থাকে। একটু হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। দেখবেন এটা যত সুন্দর মাখা হবে তত সুন্দর একদম স্মুথ হয়ে যাবে। তো এখানে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখানোর সময় হাতে হয়তো একটু চিপচিপে হয়ে লেগে যেতে চাইবে, তো সেই সময় অল্প একটুখানি হাতে ঘি মেখে নেবেন। ঘি দিয়ে মাখবেন, সুন্দর এটা কিন্তু মাখা হবে। এবারে দেখুন এখান থেকে আমি একটু দুভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন একটা ভাগ একটু কম নিয়েছি, আর একটা ভাগ একটু বেশি নিয়েছি, একদম সামান্য। যেই সন্দেশের লেচিটা আমি একটু কম নিয়েছি, এই লেচির মধ্যে আমি একটুখানি নিয়ে নিচ্ছি খেজুর কুচি। খেজুরগুলো দেখুন ঠিক এরকম একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। বেশ খানিকটা দিয়ে দিচ্ছি বাদাম কুচি। ভালো করে এবারে মেখে নেব।
এবারে একটু সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে যে আমি এই সন্দেশের লেচিটা রেখেছি, এই দেখুন পাতলা টাইপের একদম নরম একটা চিকচিকি নিয়েছি। এবারে এই লেচিটা নিয়ে একদম হালকা হাতে আস্তে আস্তে করে একটু বেলে নিতে হবে। আর দেখবেন বেলার সময় কিন্তু সাইড থেকে একটু ফেটে ফেটে আসবে, তাতে কিন্তু সমস্যা হবে না। হাত দিয়ে এটা আস্তে আস্তে করলে দেখবেন সুন্দরভাবে ঠিক হয়ে যাবে। ফাটা ফাটা অংশগুলো ঠিক এরকম হাতে চেপে চেপে একটু সমান করে নিতে হবে। দেখুন মোটামুটি এখানে সুন্দর করে একটু বেলাও হয়ে গেছে। আর এদিকে যে খেজুর আর একটু পেস্তা বাদাম কুচি মিশিয়ে রেখেছিলাম, এই লেচিটা কিন্তু হাতের সাহায্যে একটু লম্বা মতন করে শেপ করে নিচ্ছি। সুবিধার জন্য বেলনিতে একটু ঘুরিয়ে নিচ্ছি, ঠিক এরকম একটু লম্বা করে। এই দেখুন ঠিক এইভাবে করে। খুব বেশি মোটা করিনি, একটু সরু করেই রেখেছি। এবারে ঠিক এইভাবে করে নিয়ে আস্তে আস্তে করে এটা মুড়িয়ে নিতে হবে। যে নরম চিকচিকিটা নিয়েছি, এই চিকচিকির সাহায্যে কিন্তু আস্তে আস্তে করে মুড়িয়ে নিতে হবে, তা না হলে আবার এটা নিচ দিয়ে ফেটে যাবে। সুন্দর করে মুড়িয়ে নিয়েছি, এবার চিকচিকি দিয়েও একটু মুড়িয়ে নেব। রোলটা কিন্তু একটু টাইট করে করতে হবে। রোল করা হয়ে গেলে হাতের সাহায্যে এরকম করে একটু চেপে চেপে নিতে হবে। তাহলে যে ভেতরের লেচি ছিল, লেচির মধ্যে কিন্তু খুব সুন্দর এটা একসাথে হয়ে যাবে। একটুখানি চৌকো মতন শেপ করে নিচ্ছি, তাহলে কি দেখতে ভালো লাগবে। তো চৌকো শেপটা করার জন্য প্রথমে এভাবে করে একটুখানি ট্যাপ করে নিয়েছি, তারপর একটা বেলনির সাহায্যে আস্তে আস্তে করে চারদিকটা এভাবে করে একটু সমান করে দিচ্ছি। দেখবেন খুব সুন্দর এরকম একটা চৌকো শেপ এসে যাবে। ফ্রিজে রেখে এবারে একটু সেট করে নেব, তাহলে কি এটা খেতেও ভালো লাগবে আর কাটতেও সুন্দর হবে। এখন যেহেতু একটু নরম রয়েছে, একটু সেট হলে কি সুন্দর এটা শক্ত হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে আমি একটু সেট করে নিয়েছি। এখন কিন্তু বেশ একদম শক্ত হয়ে গেছে। এবারে এই যে চিকচিকি ছিল, চিকচিকি থেকে বের করে নিতে হবে। দেখবেন এত সুন্দরভাবে এটা জমে যাবে। এবারে একটু পিস পিস করে কেটে নিলে কিন্তু আজকের সন্দেশটা একদম রেডি। যেহেতু চৌকো করে করেছি, দেখুন দেখতে কি দারুণ দেখাচ্ছে। আর একটু ফ্রিজে রেখে সেট করার কারণে দেখুন কত সুন্দর কাটাও হয়ে যাচ্ছে। কত সুন্দরভাবে দেখুন সন্দেশগুলো কাটা হয়ে গেছে। দেখতে কি দারুণ দেখাচ্ছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এরকম এক একটা পিস যদি দোকানে কিনতে যাওয়া হয়, ৭ থেকে ৮ টাকা করে নেবে। আর বাড়িতে দেখুন মাত্র ১০০ টাকা খরচ করে মোটামুটি ২০০-২৫০ টাকার কিন্তু সন্দেশ বাড়িতেই বানিয়ে নিয়েছি। এত সুন্দর হয় খেতে, আপনারা চাইলে কিন্তু আরো অল্প করে বানাতে পারেন, যেই পরিমাণে লাগবে। আর এই দেখুন কি দারুণ হয়েছে দেখতে, সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। এভাবে করে বানিয়ে নরমাল ফ্রিজে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে দেবেন। এই সন্দেশটা অনেকদিন রেখে রেখেও খেতে পারবেন। একবার হলো বাড়িতে ঝটপট এই চিনি ছাড়া সন্দেশটা বানিয়ে দেখুন। কথা দিচ্ছি সবার মুখে লেগে থাকবে। তো বন্ধুরা, আজকে এই সন্দেশের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।